আজকে প্রথম রোজা। আচ্ছা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না। কিন্তু কেন খালাম্মা? আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। আমরা ছেলেরা যখন বুঝবোই না, তাহলে ভিডিও বানিয়ে টিকটকের মতো একটা পাবলিক প্ল্যাটফর্মে আপলোড দিয়ে আমাদের জানাচ্ছেন কেন? আজকে প্রথম রোজা। পার্সোনাল বিষয়গুলো কি পার্সোনাল রাখা যায় না? এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না। বিলিভ মি, এই বিষয়টা নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না, যার জন্য এত পরে আইসা বানানো লাগতেছে। আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। এন্ড রিজন হচ্ছে এটা একটা পার্সোনাল বিষয়, এটা একটা মেয়েলি বিষয়, কিন্তু টিকটকার এটা নিয়ে একটার পর একটা ভিডিও বানাতে বানাতে এই বিষয়টাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে এটা এখন রীতিমতো একটা হাসির বিষয় হয়ে গেছে। আর এতটাই হাসির বিষয় বানায় ফেলছে যে কেউ কেউ তো বিশেষ করে এই মায়ারে জাতির পিরিয়ড আপা বলে ডাকতেছে। মানে বুঝলাম না, আপনাদের কাছে কি মনে হয় পিরিয়ড ওয়ার্ডটা কোনো হাসির বা কোনো জোকসের একটা অংশ? কিরে রোজা রাখছস? না, রাখি নাই। কেন রাখস নাই? সমস্যা আছে, কি সমস্যা? একটু পার্সোনাল সমস্যা। যাই হোক, আজকে এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো, চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। আচ্ছা, আপনারা যদি ঈদকে সামনে রেখে শার্ট, টি শার্ট কিংবা পাঞ্জাবি অর্ডার করার জন্য অনলাইনে কোনো বিশ্বস্ত প্ল্যাটফর্ম খুঁজে থাকেন, তাহলে আমাদের নবাবে চলে আসতে পারেন। এটা আমার নিজস্ব ব্র্যান্ড, সো বিশ্বাস রাখতে পারেন। আমি ক্যাপশনে সম্পূর্ণ ডিটেলস মেনশন করে দিব। মানুষ তো সমালোচনা করবেই, কারণ ওমর ব্যাপার দ্বিতীয় রেকর্ড আমি করছি। হ্যাঁ, হয়তো রেকর্ড করছেন, তবে একটা সেন্সিটিভ বিষয়কে হাসির বিষয় বানায়। যে বিষয়টা একটা পার্সোনাল বিষয়, একটা মেইলি বিষয়, সেই বিষয়টা নিয়ে একটার পর একটা ভিডিও বানিয়ে বিষয়টাকে এখন এমন পর্যায়ে নিয়ে চলে গেছেন যে এখন সবাই এই বিষয়টা নিয়ে হাসি তামাশা করতেছে। বল না আমাকে একটু শুনি কি সমস্যা। কিন্তু বিষয়টা কি আসলে কোনো হাসি তামাশা করার বিষয়? আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। ছেলে মানুষরা না বুঝলেও তো আপনি একজন মেয়ে মানুষ হয়েও তো এই বিষয়টা বোঝার কথা ছিল। এই প্রবলেমটা হলে একটা মেয়ের কি পরিমাণ কষ্ট হয়, কি পরিমাণ ব্যথা সহ্য করতে হয়, এটা তো আপনি একজন মেয়ে মানুষ হয়ে বোঝার কথা ছিল। তার থেকেও বড় কথা হলো এই বিষয়টা কি কোনো মানুষের তৈরি বিষয় না তো। আর হ্যাঁ, মেয়েদের এই প্রবলেমটা না হলে আপনার কিংবা আমার জন্মই হতো না। আমি জাস্ট এটা কন্টেন্ট দিছি গাইস, এই কন্টেন্ট আমার যত সিরিয়াস ভাবে নিছে আমার বলার মতো কিছুই নাই। তো ওটা বলা জাস্ট কন্টেন্ট ছিল, আপনারা সিরিয়াস হবে নিছেন, এটা আপনাদের ব্যর্থতা। বাহ 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 বাহ, এই ভিডিওটা জাস্ট একটা কন্টেন্ট ছিল। তো ওটা বলা জাস্ট কন্টেন্ট ছিল, মানে একটা সেন্সিটিভ বিষয় নিয়ে আপনি একটা টিকটক ভিডিও আপলোড করলেন, ইমোশনালি ডায়লগ মারলেন যে আপনি মেয়েদের এই প্রবলেমের কারণে প্রথম রোজাটা রাখতে পারেন নাই। এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না। এন্ড মানুষ যখন এই বিষয়টা নিয়ে আপনাকে ইচ্ছে মতো ধুতে লাগলো, তখন আপনি এসে বলতেছেন এটা জাস্ট একটা কন্টেন্ট ছিল। আমি জাস্ট এটা কন্টেন্ট দিছি গাইস। সত্যি আপনারা না চমৎকার, আপনাদেরকে না দাঁড়ায় সেলুট করা উচিত। মানে জাস্ট কিছু ভিউজ আর সস্তা ফেমের জন্য মেয়েদের এরকম একটা সেন্সিটিভ বিষয়কে আপনি পাবলিক প্ল্যাটফর্মে নিয়ে আসা এরকম হাসি তামাশার একটা বিষয় বানাই ফেললেন। আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। আবার কেলাতে কেলাতে আসা বলতেছেন ওইটা জাস্ট একটা কন্টেন্ট ছিল। আমি জাস্ট এটা কন্টেন্ট দিছি গাইস। ওরে মাঙ্গুয়ার পুত হাঙ্গুয়ার বেটি, তোমার মনে হয় এখনো ওইটা হয় নাই? তা না হলে এরকম একটা বিষয় নিয়ে তো মজা করার কথা না। এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না। তুমি তো বাচ্চা, তোমার আশেপাশে যদি কোনো বড় মেয়ে মানুষ থাকে তাদেরকে জিজ্ঞেস করো যে এটা কি পরিমাণ সেন্সিটিভ একটা বিষয় আর কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয়। আজকে প্রথম রোজা। মানে ভাই, আমি সবসময় বলি না যে টিকটকারদের ব্রেন মাথায় না পাছায় থাকে, আমি না আসলে ভুল বলি। টিকটকারদের ব্রেইনই থাকে না, এরা হচ্ছে কাণ্ড জ্ঞানহীন পাগল ছাগল, বুদ্ধি বলতে কিছু নাই। তা না হলে এইগুলা নিয়ে এইসব করতে পারতো না। যারা সমালোচনা করতেছে তাদের সবার একটাই স্বপ্ন, যদি জেরিন আমার সমালোচনার রিপ্লাই ভিডিও দিয়া দেয় তাইলে তো আমি বাইরে লয়ে যাবো। বলে আমার সেলিব্রিটি রে, ওরে নিয়ে মানুষ সমালোচনা করতেছে নাকি ভাইরাল হওয়ার জন্য? কে ভাই তুমি, মানে হু আর ইউ? এই ভিডিও বানানোর আগে তোমার আমি চিন্তামি না, একটা সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলছো, অনেক মানুষ তোমার নিয়ে সমালোচনা করছে তাই সামনে আসছিল। তা না হলে তোমার কে চিনে রে ভাই? আবার আইসা বলতেছে মানুষ নাকি তার সমালোচনা করতেছে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য। তাইলে তো আমি বাইরে লয়ে যাবো। তারা নিয়ে সমালোচনা করে নাকি মানুষের পেট চলে। কত মানুষের সংসার চলতেছে আমার নামে সমালোচনা করে। মানে ভাই, সে যে একটা ভুল কাজ করছে এটা নিয়ে তার মধ্যে কোনো অনুশোচনাই নাই। একটু তো অনুশোচনা থাকা উচিত, মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। মানে এরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে আবার ভিডিও বানাই। হে আল্লাহ, আপনি তো জানেন আমি কোন মাইন্ড নিয়ে ভিডিওটা করছিলাম। মানে ভাই, দোয়া করতেছে তাও টিকটকে আইসা। আর যারা রোজা রেখে আমার নামে সমালোচনা করতেছে, আল্লাহ আপনি তাদের সকলের রোজা কবুল করে নিন, আমিন। ও আচ্ছা, আমি তো আবার ভুলে গেছিলাম, এরা আসলে মনে করে যে টিকটকে আইসা দোয়া না করলে আল্লাহ দোয়া কবুল করে না। যাই হোক, আমি আর কিছু বলতে চাই না, আমার যতটুকু বলার ছিল আমি বলে ফেলছি। এখন বাকিটা আপনারা বলবেন কমেন্টে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক মেরে দিয়ে, না লাগলে দিস চ্যানেল ইজ এতটা ইম্পর্টেন্ট আছে, সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকু, আপনার নামটা মনে রাখেন ফারাবি। আর হ্যাঁ, যদি আমাকে দিয়ে স্পন্সর কিংবা প্রমোশন করাতে চান তাহলে আমাকে মেইল করতে পারেন অথবা ইনস্টাগ্রামে নক দিতে পারেন। দুইটার লিঙ্কই ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফেজ।